হচ্ছে জানো তো, জীবনে আমরা কি করলাম, কিভাবে একটা জীবন ধ্বংস করে দিলাম, সেটাই ভাবি। জীবন তো একটাই, অথচ সেই একটা জীবন কিভাবে শেষ করে দিলাম। আচ্ছা, এইটা আমি কী শুনলাম, তোমরাও শুনছো কানের ছ্যাদা দিয়ে। আমি আবার এই কানে নতুন পর্দা বসিয়েছি, তো একটু ভালো শুনি বেশি বেশি। তাই কানের ছ্যাদা দুটো দিয়ে তোমরাও কি শুনেছো? মেক্সিকো, সেও তার হাজব্যান্ডকে নিয়ে হ্যাপি নয়, মানে কথাটার মিনিং তো তাই দাঁড়ায়, যার কারণে হাজব্যান্ডকে নিয়ে আজে বাজে কথা নাকি বলতে হয়। মানে এইটা কি তোমরাও শুনেছো? এটা কি বললো আমাদের টিচার দিদি, মানে পরশু এটা কি বললো না, সেদিন লাইভে এই মেক্সিকোই তো বলেছিল এই টিচার দিদিকে, মানে বলবো জাম্বুরে নিয়া। জাম্বু খুব ভালো মানুষ, জাম্বুকে সে কাছ থেকে দেখেছে, জাম্বুর সঙ্গে সে কথা বলেছে, ভীষণ ভালো মানুষ আমাকে জাম্বু। আমরাও জানি ভীষণ ভালো মানুষ আমাকে জাম্বু। ভালো মানুষ না হলে কি পোষ্য নিয়ে সংসার করে? এই এটা বললে হবে নাকি? আর দম আছে আমাকে জাম্বু। জাম্বু খুব ভালো মানুষ। এবং তারপরে এই পোষ্যকে, মানে আমাদের টিচার দিদিকে বললো যে তুই জাম্বুকে নিয়ে, মানে সে নাম ধরে বলেছে, আমি জাম্বু বলছি, তাকে নিয়ে আর তার যে সার্বটি আছে তাকে নিয়ে ভালো থাকিস। তাহলে আজকে তো টিচার দিদি সেই প্রসঙ্গ টেনেই বললো যে গ্রুপের মধ্যে শুধু কি আমি একা বলেছি, তুই কি কম বলেছিস? তুই যা যা বলেছিস তোর স্বামীকে নিয়ে, সেগুলো তো আমি বুকেও আনতে পারবো না। মা গো! তার মানে কত বড়, মানে 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 কি বলে ওটাকে, নৃশংস, হিংস্র। ড্রামা হয়ে যাচ্ছে বেশি না? যাই হোক, ড্রামাই তো চলছে, তো ড্রামাটা বোঝাতে গেলে একটু ড্রামাই করতে হয়। মানে কি ধরনের কথা বলেছে যেটা মুখেই আনা যাবে না। দেখো, অন্য কোনো কথা হলে তো মুখে আনা যেত, আর সেটা বলার মতো কিছু থাকতো না। না মানে আমি ভাবি, এই যে আমি, ক্যামেরার ওই পাশে তোমরা, আমাদেরও তো এরকম কিছু ফ্রেন্ড সার্কেল থাকে না? এরকম 4-5টা গ্রুপ থাকে না যে সেই গ্রুপে সকালবেলা ঘুম থেকে উঠে হ্যালো আজকে আমার পরের ষষ্ঠী পুজো করবো, শাশুড়ির ষষ্ঠী পুজো করবো না, এইগুলো আমাদের নেই। বাট আমাদেরও ফ্রেন্ড সার্কেল আছে, তাদের সাথেও আমরা কথা বলি, এই তোমরা কারা কারা এইরকমটা করো, কারা কারা এইরকমটা করো। যে এমন কথা মুখ থেকে বেরিয়েছে যেটা কিনা সে তার মুখে বলতেই পারবে না। আবার তার সঙ্গে এটাও বললেও, তোরা সবাই বলেছিস নিজের স্বামীকে নিয়ে, কিন্তু তোরা আমার ক্ষেত্রে এমন ভাব করিস যেন আমি কাউকে নিয়ে চলেই যাবো। নটি, তুই তো চলে গেছি মগজ জাম্বু উদার বললে, তোরে আবার ঘরে করে ঘরের মধ্যে তুলে দিয়েছে। তারপর নতুন করে আবার শাখা পলা পরা, সিঁদুর পরা, ফুল সজ্জাটা আমরা দেখতে পারি নাই। ভিউয়ার্স ডিমান্ড ছিল, বাট তারপরেও মিস করে গেছে, খাইতেও পারি নাই। খাওয়ারটা খাইলো কারা না, তোর এই মালকিন রসায়া কষায়া 12 বছরের অ্যানিভার্সারিটা খেলো। তারপরে সোনার তোকে ওই বেল্ট পরা আর কি ওই পেন্ডেন্ট দেওয়া, তার সেটা দিল। তার পরিপ্রেক্ষিতে তো তুইও দিয়েছিস ইয়াররিংস। তো বলি কি, এই যে তুই ভিডিওতে বললি, অনেক কথা বললি, সেখানে সবার সম্পর্কেই বললি, তা তোদের কি এই যে 4টে গ্রুপ, তার মানে না 2টো গ্রুপে তো ছিলি না, বাকি 2টোতে তো তুই ছিলি, তা তোরা কি মানে সব কটা বোনেরা 5 সোল সিস্টার? আমি আজকে একটা রিলস দিয়েছি, তোমরা কেন দেখো নি? 5 সোল সিস্টারকে নিয়ে পেয়ার নিয়ে রিলসটা দিয়েছি। আরও বললে কিন্তু খেলবো, কাটটি বলে দিচ্ছি, দেখে নিও, খুব সুন্দর রিলসটা দিয়েছি। যাই হোক, যেটা বলতে চাইছি সেটা হলো কি, এই গ্রুপের মধ্যে কি শুধু এই সবই হতো? এই আমার স্বামী ভালো না, আমি স্বামীর দ্বারা সুখী নই, এই জন্যই কি তোদের এত চুপচুকানি বাই? না, এই চুপচুকানি বাইটা কিন্তু আমি শুধু প্রসঙ্গ বললাম, সঙ্গে আরও আরেকজনকে বললাম। আমি স্বদেশ বিদেশকে কিন্তু এখানে ইনক্লুড করিনি, কিন্তু আমাকে পোষ্যর কথা অনুযায়ী স্বদেশ বিদেশে তো এইরকম, স্বদেশেরটাও মানে কম বলেনি, কমিউনিটি দিয়েছে, আমি পাচ্ছি সেইখানে, কিন্তু বিদেশেরটা যেটা বললো মেক্সিকো, যে কিনা আর কদিন পরে ডক্টরেট উপাধি পাবে, মানে তারপরেই সেই সার্টিফিকেটটা বাঁধিয়ে ওয়াইটি প্ল্যাটফর্মে মালকিনে বড় ভলাগারে চ্যানেল থেকে আবার স্ট্রিম লাইভ করে আমাদেরকে দেখানো হবে। তোমার কী ক্ষমতা আসছে? তোমরা খালি ঝগড়া করো, ঝগড়া। দেখো, আমি ডক্টরেট উপাধি পেয়েছি। ডক্টরেট উপাধি যে পাবে, যে পিএইচডি করবে, আমি সাধারণত জানি, দেখো আমি ভাই স্বল্প বুদ্ধির মানুষ না, স্বল্প বিদ্যার মানুষ, বুদ্ধি তো নাই, স্বল্প বিদ্যার মানুষ, পড়াশোনা জানি না। আমার আবার প্রোনাউন্সিয়েশন খারাপ বলেছে আমাদের এই সোল সিস্টারের মধ্যে একজন, আমার প্রোনাউন্সিয়েশন একদম ভালো না। যাই হোক, আমি তো অশিক্ষিত, সেই জন্য আমার প্রোনাউন্সিয়েশন ভালো না, কিন্তু প্রোনাউন্সিয়েশন খারাপ হলেও আমার ক্যারেক্টার ভালো। কি ঠিক বলছি তো? আমি কি এরকম কোনো আলোচনা করেছিলাম? মনে করে একটু দেখবেন, ঠিক আছে, যে এরকম কোনো আলোচনা করছি কিনা। আমার হোয়াবি ভালো না, আমার হাউড়ি ভালো না, আমার মা ভালো না, আমার বাবা ভালো না, আমার মাইয়া ভালো না, করি নাই কিন্তু।
মগো ক্যারেক্টার কিন্তু একখানাই। যাই হোক, এই জন্যই বললাম জীবনে কি করলাম, জন্ম মানে জীবন তো একটাই, এই জীবনে কিছুই করতে পারলাম না। ওই বাবা মা যার হাতটা ধরে দিচ্ছে সারা জীবন তারা পূজাই করে দিচ্ছে, না ওরকম করে পূজা করি নাই, কিন্তু মন দিয়ে পুজো করে গেছে। যাই হোক, তো যেটা বলতে চাইছি, এই গ্রুপের মধ্যে কি শুধু এইসবই আলোচনা হতো? শুধু কি এই সব আলোচনা করার জন্য গ্রুপটা তৈরি করা হয়েছিল? আমি জাস্ট ভেবে অবাক। দেখো, কোনটা সত্যি কোনটা মিথ্যা আমরা জানি না, কিন্তু আমাকেও টিচার দিদি কিন্তু ভীষণ কনফিডেন্ট নিয়ে কথাগুলো বলেছে, এবং সেই কথাগুলোর এগেনস্টে এখনো পর্যন্ত কোনো কিছু আসেনি। আরেকটা স্ট্রিমলাইট হোক না, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, এবং সেখানে যেন অবশ্যই টিচার দিদিকেও তোলা হয় এবং খদ্দার কাস্টমারকেও তোলা হয়। যা যা এগুলো বেরোচ্ছে ভেতরে রসায়ন যেগুলো বেরোচ্ছে, বলি এটা তো পাবলিক প্ল্যাটফর্ম, আর যারা আমরা কাজ করি প্রত্যেকের এটা প্রফেশনের জায়গা, যেটা কিনা সেদিন মেক্সিকো বলছিল টিচার দিদির ক্ষেত্রে যে তোর প্রফেশন আলাদা, আমার প্রফেশন আলাদা। বলি কি তোমাদের সবার প্রফেশনই তো এক, যদি টিচার দিদির কথা সত্যিই হয়ে থাকে, যদিও এরপরে আর কোনো স্ট্রিম লাইভ আসেনি, তো যদি সেটা সত্যি, তাহলে সত্যি ধরে দিতে পারি কি জানি, উত্তরটা একটু দিয়ে গেলে ভালো হয়। তো সেটা যদি হয়ে থাকে তাহলে সবার প্রফেশন তো একই, সেই প্রফেশন হচ্ছে কাটা খাট্টা নোংরা কাটা, মানে নিজের ফ্যামিলি বস্ত্রহরণ করা, এটাই তো প্রফেশন। ডক্টরেট উপাধি পাবে, ভাবা যায় যে পিএইচডি করে, মানে যারা পিএইচডি করে তারা কত পরিমাণে পড়াশুনো তাদের করতে হয় বলো তো, কি পরিমাণে তাদের পড়াশুনো করতে হয়। তাদের সময় থাকে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা, মানে ওই গ্রুপ কলিং করে করে কথা বলা, ষষ্ঠী পুজো করা, এদের সময় হয়। তারপরে তো এটা প্রত্যেকে সাংসারিক, তাই না? তাহলে পিএইচডি কিসের পিএইচডি করছো? এবার কিন্তু আমরা বুঝে গেছি। দেখো, যতই তোমরা ঢাকা চাকা দেওয়ার চেষ্টা করো, আমরা কিন্তু সারা ওয়ার্ল্ডের লোকজন বুঝে গেছি কিসের পিএইচডি করছো। যাই হোক, ভিডিও তো অনেকক্ষণ শুরু করেছি, ইন্ট্রো দিইনি, ইন্ট্রো তো দিতেই হবে, প্রফেশন বলে কথা। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থাকো, পাশে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, বুঝতে পেরেছো? তো চলো, আমাদের মালকিন আজকে একটা কমিউনিটি দিয়েছে, এবং সেখানে এই তো সব বিষয় ক্লারিটি দিতে আসে, তো সেইখানে ক্লারিটি দিয়েছে, এবং সেই ক্লারিটিতে বলেছে তার মানসিক শান্তির জন্য সে লাইভ আর ভিডিও ডিলিট করে দিয়েছে। মানসিক শান্তির জন্য লাইভ আর ভিডিও ডিলিট করে দিয়েছে, এবং ভিডিওগুলো ডিলিট করেছে কারণ প্রচুর ইমোশন দিয়ে স্মৃতি ওখানে ছিল, সেই ইমোশন এরকম ভেঙে চুরমুর হয়ে বেরিয়ে সব ওয়াইটিতে চলে এসেছে। তাই সেই ইমোশন যাতে আর এরকম ফু দিয়ে বেরিয়ে না যায়, সেই জন্য ডিলিট করে দিয়েছে। তা মালকিনকে আমি বলতে চাই, মালকিন ওই ইমোশন এরকম ফু দিয়ে হোয়াইটের বাজারে বিক্রি করলে ব্যাংক ব্যালেন্স হবে, পকেট ভরবে, মানে ওই বিলাসিতা বাড়বে, কিন্তু ওই ডিলিট ফিলিট করে মানসিক শান্তি পাওয়া যাবে না। মানসিক শান্তি পেতে গেলে আগে নিজের নোংরা চরিত্রটাকে ডিলিট করতে হবে, যেই চরিত্রের কারণে সব সময় কন্ট্রোভার্সির শিরোনামে তুমি থাকো, বুঝতে পেরেছো? এই নোংরামিগুলো আগে বন্ধ করতে হবে, নিজের ক্যারেক্টারটাকে আগে চেঞ্জ করতে হবে, তবেই মানসিক শান্তি পাবে। তা না হলে মানে আর্থিক সুখ আসবে, মানসিক শান্তি কিন্তু আসবে না। যদিও এগুলো কিন্তু শুধু দর্শককে ইমোশনালি ফুল করা, কারণ আমাদের মালকিন এইসবেই মানসিক মানে মেন্টাল স্যাটিসফ্যাকশান পায়, এছাড়া ভদ্র কিছু তো সে কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশান পায় না। যাই হোক, এবার আমি মানে পোষ্যকে নিয়ে তো অনেকগুলো কথা বলবো, তার আগে আমি একটুখানি পোষ্য যে হঠাৎ মানে কিছুক্ষণ আগে আমি ভিডিওটা কিন্তু আজকেও দাঁড়াও একটু চ্যানেলটা এনে নিই, চ্যানেলটা নিয়ে এসে বসলে ভালো হতো। আচ্ছা, বার করেছি। তো যেটা বলতে চাইছি যে পোষ্যকে নিয়ে তো কথা বলবো, তাছাড়া মানে আমি ভিডিওটা আজকে রাতে করে রাখছি যাতে কালকে সকালে তোমরা পাও। তো সে খানিকক্ষণ আগে আমি দেখলাম, ভিডিওটা করতে বসার খানিকক্ষণ আগে একটা পোস্ট করেছে, সেই পোস্টে মানে 5 ঘন্টা আগে আর কি আমাদের গোল্ডি দিদির উদ্দেশ্যে লিখেছে। আচ্ছা, কি লিখেছে তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। সেই দিদির উদ্দেশ্যে বলছি, হ্যাঁ এখনও দিদি বলে সম্বোধন করছি, টুনুলা ট্রাস্ট গ্রুপ বলে কথা বলছি। এক সময় আমাকে নিয়ে প্রায় সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে কম নোংরা কমেন্ট তো করেননি, যার জন্য গুনালি কুত্তা নামেও সম্বোধিত করা হয়েছিল। ও মা, সত্যি এগুলো কে বলছে? এগুলো কে বলছে গোল্ডি দিদি? একটু উত্তরটা যদি পারেন একটু কোনো জায়গা থেকে একটু দিয়ে যাবেন, ফেক চ্যানেল থেকে ফেক আইডি থেকে দিলেও হবে। বলছি কার কে বলছে এই কথাগুলো? ওই যে বলছিলেন না, ও ভালো ভালো হয়ে যাবে, আমরা ভালো করেই ছাড়বো। সত্যি সত্যি আপনারা ভালো করতে পেরেছেন, মানে ওই যে যেমন সে তেমনের কাছেই যায়। যাই হোক, তারপরে কি বলেছে, আমার কাছে কান্না করে ক্ষমাও চেয়েছিলেন। এরই মধ্যে সব ভুলে খেয়ে বসে আছেন, সব ভুলে খেয়ে বসে আছেন, জবাব চাই, জবাব দাও।
আমি তো আপনাকে নিয়ে কোনো নোংরা শব্দ এখনো প্রয়োগ করিনি, তাতেই ধমকি হুমকি দিয়ে নিজের স্ট্যাটাস আবার দেখাতে শুরু করে দিয়েছে। কোথায় হুমকি দিচ্ছে, কোথায় হুমকি দিচ্ছে? বল টিচার দিদি, আমরা আছি তোর পাশে। হুমকি ধমকি দিচ্ছেন বুঝি গোল্ডি দিদি? তো তারপরে বলছে বলিহারি আপনার আপব্রিঙ্গিং, আবার ব্র্যাকেট লিখেছে আপনার বোনের কথা অনুযায়ী। তা বলছি দিদি, এক্সপোজ করার কি বাকি রেখেছে? আপনারা তিন হরিহর আত্মা, হরিহর আত্মা, আমরা তিনজনে, 3 দিন 1 জার। আগে 4 দিন ছিল, এখন 3 দিন 1 জার। আচ্ছা, যে আগুনে নিজে ঘি ঢেলেছেন সেই আগুনে আবার নিজেই হাত দেওয়ার চেষ্টা করছেন, বেশ ভালো। থাম দিয়েছে আবার তারপরে। এর আগে তো কম কীর্তি করে বেড়াননি, যার জন্য এখনও আপনাকে নিয়ে খুব সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট ঘুরে বেড়ায়। কী কীর্তি করেছো বলদি দিদি, কোথায় কি কীর্তি করেছো? আর টিচার দিদি এরকম ইনকমপ্লিট বাক্য প্রয়োগ করলে হইব না। পার্সোনাল যখন প্রফেশনের জায়গায় আসে তখন কিন্তু পার্সোনাল ধাজিয়া আরাম করে উড়াইলে হবে না, পুরোটা উড়াইতে হবে। মানে কিসের জন্য কমপ্লিমেন্ট পাচ্ছে? সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট কিসের জন্য ঘুরে বেড়াচ্ছে? কোথায় ঘুরে বেড়াচ্ছে? কে দিচ্ছে? ওয়াইকে তো কমপ্লিমেন্ট দেয়নি। দিয়েছে কি? ওয়াইকে কোনো কমপ্লিমেন্ট দেয়নি, কারণ সে নন ক্রিয়েটার। সে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মানে কমেন্ট করতো, অনেকের সাথে তার সম্পর্ক ছিল, মানে বাই ফোন আর কি রিলেশন ছিল, কিন্তু তাই বলে কমপ্লিমেন্ট তো দেয়নি। কিন্তু সেটা তো এখানে উঠে আসার কথা না। এটা টোটাল ওয়াইটির জানা, টোটাল ওয়াইটি, কেউ বাদ নেই। মানে যারা কন্ট্রোভার্সি জোন আর মালকিনের ভিডিও দেখে সবার জানা। তাহলে পরে এখানে এর আগে তো কম কীর্তি করে বেড়াননি। কোন আগে, কবে, কোথায়? আর সত্যি এদের সবার ভেতরে ওই নিপু কাকিমা হয়। একটা কথা একদিন বলেছিল না, এদের পেছনে একটা ছাদা, এরা দেখে না অন্যের শত ছাদা খুঁজতে আসে, এদের সবার পেছনে কতগুলো করেই আছে। আমি ভাবি তাই। যাই হোক, কমপ্লিমেন্ট ঘুরে বেড়ায়। আপনি আপনার মনের পবিত্র ইচ্ছাকে কোনোভাবেই দমিয়ে রাখবেন না, করে ফেলুন, বলে ফেলুন। আপনার মন যা চায়, বাকিটা না হয় আমি দেখে নেব, বুঝে নেব। তবে একটা অনুরোধ করছি, আমাকে আপনারা যেভাবে ভালোবেসেছেন এভাবে আর কাউকে ভালোবাসতে যাবেন না। ওর বললে হয় নটি, ওদের তো দরকার সবাইকে। বস্তু যেমন তোর দরকার বড় বড় ব্লগারকে, তেমনি ওদের দরকার। সবাই কিন্তু এখানে পুরো ওয়াইটি জানে, সবাই এখানে মানে অর্থের লোভী আর কি, বুঝতে পেরেছিস? যাই হোক, নয়তো ভালোবাসা শব্দটির ওপর থেকে মানুষের ভরসা চিরদিনের মতো লোপ পেয়ে যাবে। সত্যি ভগবান, ভালোবাসা শব্দটা কোন কোন ডিকশনারিতে আছে? একদম বিরক্ত করে দাও, বিরক্ত করে দাও। যাই হোক, ভালো থাকবেন 2 ফুটফুটে সন্তান আর স্বামীকে নিয়ে। এই ওয়ার্ডটা খুব ভালো লেগেছে, এটা খুব ভালো। যাই হোক, এটা হচ্ছে গিয়ে আমাদের দালাল পোস্ট করেছে। আমি যখন ভিডিওটা করছি তার 5 ঘন্টা আগে পোস্ট করেছে। আমি ওটা দেখেছি, দেখে তারপর ভাবলাম আমি রাত্রিবেলা সব কিছু করে ফ্রেশ হয়ে তারপরে ভিডিও করবো। এবার এর মধ্যে আরও কথা আছে। আমি আজকে পোষ্যর ভিডিও দেখলাম এবং সেখানে পোষ্য মালুকে নিয়ে যা যা বললো সেটা আলাদা সাইড, আমি সেই বিষয়ে বলবো না। মালকিনকে নিয়ে তো অনেক কথা বললো, সেই লাইভ নিয়েই হলো, সেই লাইভ নিয়েই বললো, সেই লাইভ নিয়েই বললো। তো সেইখানে বলতে গিয়ে অনেকগুলো কথা কিন্তু এখানে পোষ্য বলেছে এবং সে এই কথাটাও বারবার কিন্তু বোঝানোর চেষ্টা করেছে, বারবার। আর একটা জিনিস কি তোমরা নোটিস করেছো, এই যে আইন আদালত, মানে মালকিন কালকের ভিডিওতে, আমি যেহেতু রাতে করছি তাই কালকে বলছি, কালকের ভিডিওতে যেখানে বলেছিল ওই প্রশাসনের দ্বারস্থ আবার হয়েছে, কারণ আর আবার নাকি কোনো কিছু মানে অ্যাবিউজ করা হচ্ছে, ছি ছি ছি, এরকম হাইলাইট মানে টাইটেলটা হাইলাইট করেছিল এইভাবে। আর তার আগে তো তোমরা জানোই যে মেল ক্রিয়েটারের এগেনস্টে একটা এরকম আইনি মামলার ব্যাপার এসেছে। এবার কতটা কী সত্যি, মানে একটা কেস তো হয়েছে, এবার সেই কেসটা যেটা মেল ক্রিয়েটার বলছে সেটা কতটা ঠিক, আর যেটা মালকিন বলছে সেটাও বা কতটা ঠিক আমরা জানি না, সেগুলো আমরা কেউ জানি না। কিন্তু আজকে টিচার দিদি নিজের মুখে কিন্তু একটা কথা স্বীকার করলো, এবং সে এটা স্বীকার করলো যে এই স্বদেশ আর বিদেশের ক্ষেত্রে আপনারা নিজেদেরটা বুঝে নিন। তোমরা ভালো করে ভিডিওটা দেখলে বুঝবে। আর ওই আইনি ব্যাপারে যতটুকু আমার, সেটা আমি আমারটা বুঝে নেব। গো, তাহলে কালকের ভিডিওতে আমি বলে গেছিলাম পান্ডারি কিন্তু সামনে আসবে। দেখ, তুই নিজের মুখে সবটা স্বীকার করলি। তার মানে এই যে আমি কালকে বলেছিলাম যে ওই দিন তারপরে যদি বলে ম্যানিপুলেট হয়ে, সেটা কাজে দেবে না। এবার যদি, আমি আর এর থেকে বেশি বলতে চাই না, কিন্তু তুই মানে স্বীকার করে নিলি তোর ইনফ্লুয়েন্স ছিল এই বিষয়টাতে। কেন রে, কেন রে, এই কেন রে? এত ভালোবাসা তোদের মধ্যে ছিল, তোর কথাতে যদি তুই যেটা বলতে চাইলি, তোদের কথাতে যদি ঘটনাটা ঘটে বা তোরা সবাই যদি বিষয়টা জানতিস বা এর মধ্যে ইনভলভ ছিলিস, তাহলে আজকে তোদের এই পার্সোনালগুলো পাবলিক প্ল্যাটফর্মে বিক্রি কেন করছিস? ওরম হলো না বিষয়টা? ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাইনি। না গো না, তুমি মোটে কলা খাওনি। তুমি ঠিক কতটা ভালো। তারপরে আমাদের এই টিচার দিদি আরও
বেশ কিছু কথা বলেছে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম নিয়ে, 3 জন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম নিয়ে, যে তারা এখন মেক্সিকোর ব্রেড খাচ্ছে, রুটি না ব্রেড, ভদ্র ভাষায়, বুঝতে পেরেছ? ব্রেড খাচ্ছে। তো আমি শুধু টিচারদেরকে একটা কথাই বলতে চাই যে এরা যদি ব্রেড খেয়েও থাকে, যদি মেক্সিকোর ব্রেড এরা খেয়েও থাকে, সেটা পার্সোনালি খেয়েছে, আর সেটাকে কিন্তু প্রফেশনের জায়গায় আনেনি। পার্সোনাল আর প্রফেশনের মধ্যে অনেকটা ডিস্টেন্স মেনটেন এরা করেছে তো। কিন্তু তুই তো ব্রেডের মধ্যে জ্যাম লাগিয়ে চেতে ব্রেডটা করে খেয়েছিস, খেয়ে পার্সোনাল, প্রফেশন, পাবলিক সব ধাজিয়া উড়িয়ে দিয়েছিস। কেন 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 কেন? তাহলে পরে তুমি খেলে দোষ নেই, তুমি খেলে সতী, তুমি সবসময় আহ করে মানে কন্টেন্টের জন্য, পয়সার জন্য যেখানে সেখানে তোমার এই নাকটা ঘুষিয়ে দেবে, আর অন্য কেউ তোমাকে নিয়ে কথা বললে সেটা অন্যায় হবে কেন? যারা যেটা করেছে যে তোর ভাষায়, মানে তারা নাকি এখন অয়েলিং করে করে কথা বলছে এই স্বদেশ আর বিদেশকে, তো তারা যদি অয়েলিং করে করে কথা বলেও থাকে, তারা কিন্তু তাদের জায়গা ঠিক রেখে কথা বলছে। তো তুমি কোন সব ভদ্দার লোক যে তোমাকে মানে চেটে ভিডিও করতে হবে, তোমার সমর্থনে ভিডিও করতে হবে? তুমি কি সমর্থন যোগ্য? মানে এর আগে যখন এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ইনক্লুডিং মি, যখন আমরা বলছিলাম এই রিলেশনটা নিয়ে, তখন তো তেড়ে পুড়ে আমাদের নিয়ে ভিডিও করতে বসে গেছিল। মনে কি কম করে তোমার? নাকি একটুখানি মেমোরিটা ছালাই করো? তুমি নাকি সব অনেস্ট, মানে সত্যি কথা বলে, এত অনেস্টি তোমার ক্যারেক্টারের মধ্যে, তাহলে এখন বলতে পারছো না কেন? তখন তো বাটাল লাগাচ্ছিলে মালকিনকে, স্বদেশকে, বিদেশকে, কত কথা বলেছে না, কত কথা। আজকে আতে যেই ঘা লেগেছে অমনি সবাই এত খারাপ হয়ে গেছে। আর তার সঙ্গে সঙ্গে বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও, তাই না, তারা অয়েলিং করছে, বেশ করেছে, অয়েলিং করছে, বেশ করেছে। তাহলে কি তোকে সমর্থন করবে? তোর মতো দোগলাকে সমর্থন করবে যে কিনা নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না, একবার না বারবার। তুই নাকি ট্রান্সপারেন্ট, তুই যদি ট্রান্সপারেন্টই হবি, যদি তোকে করে থাকে মালকিন, যদি তার তরফ থেকে এই জিনিসগুলো আগে বেরোতে শুরু করে, টোটালটা তো বেরোয়নি, একটু বলছিল, তুই সাইলেন্স হয়ে যেতি। তুই যেমন গ্রুপ থেকে সাইলেন্সলি বেরিয়ে এসেছিলি, কোনো রকম অভিযোগ করিসনি, সেই রকম তুই সাইলেন্স থাকতি, তাহলে বুঝতাম তোর অনেস্টি। তুই কি সেটা করেছিস? তুই তারপরে কি করছিস? তোদের যে পার্সোনাল ব্যাপারগুলো সেগুলোকে ভালো করে বাটার মাখিয়ে এখানে প্রেজেন্ট করছিস। কেন? কি কারণে? সে খারাপ, মালকিন তো খারাপ, তার ট্যাগ আছে, তুই তারও ওপরে, তার থেকে কম কিছু না, কারণ তুইও ঘর বেচা বর বেচা, যাই হোক। তো কিন্তু তুই তোর অনেস্টিটা প্রুফ করতি। তুই যে কথায় কথা বলছিস, আমি নোংরা কথা বলিনি, আমার তরফ থেকে আগে কিছু আসেনি, আমি আগে খাই আর আমি পরে খাই, সেই ব্যাপারটা একই, আমার পেট পুজো। তো তুমি তো পেট পুজোই করলে, মানে মাল্লুক আমি কি ভুল বললাম? তো তোমার অনেস্টিটা কোথায় গেল? কোথায় গেল পোষ্য? আবার বলছে আমার তো নাম ছিল পোষ্য, বেশ সুন্দর একটা নাম বলেছে, এরা তো পোষ্যরও কি জানে এটা বেশ বলেছে। কেউ পোষ্য নয়, পোষ্য তুই পোষ্য। এবং তুই আজকে আবারও ক্লিয়ার করে দিলি তোর ভিডিওতে যে প্রয়োজন পড়লে হয়তো আবার দেখা হবে, কথা হবে, হবে তো লাইনে আসো। কান্ডারি যে তুমি, কান টানলে তো মাথা আসবে, এখন তো তোমাকে লাইনে আসতে হবে, বাটার মাখাতে হবে, সবই করতে হবে। তোর ভিডিও, তোর অ্যাক্টিভিটিসে এই কথাগুলো বলছি। বন্ধুরা, আমি ঠিক বললাম না ভুল বললাম তোমরাই বলো, তোমরাই জানিও। আর এত ড্রামা চলছে, কোনটা ছেড়ে কোনটা দেখি, কোনটা ছেড়ে কোনটা দেখবো? তাহলে ভাই আমরা ভিডিও কোথার থেকে করবো, না কখন করবো? আরাম করলে কিন্তু খেলবো না, মোগাও কিন্তু পয়সার দরকার না, বুঝলাম। আমাদের টিচার দিদির অনেক পয়সার দরকার, মাল কিন্তু সবার উপরে, তার ওয়াইটিটা হচ্ছে তার নিজস্ব প্রপার্টি, ছেড়ে দাও, ঠিক আছে, দরকার। কিন্তু আমরা তো চুনপতি, আমরা তো এমপ্লয়ি, তাই না? আমরা তো এমপ্লয়ি, তাহলে পরে আমরা এমপ্লয়িরাও তো একটু ইনকাম করবো, মাঝখানে একটু স্যালারি নেবো। এবার যদি খালি তোকে ভিডিও দেখতে থাকি, তাহলে কী করে হবে? হ্যাঁ, চারিদিকে শুধু শোরগোল। একজন কমেন্ট করছে না, ঘুমাতে পারছি না, ঘুম কেড়ে নিচ্ছি, ঘুমাতে পারছি না। এই কথাটাতে আমার একটা কথা মনে পড়ছে, বিশ্বাস করো, গড বলছি, গড প্রমিস, কালকে রাতে আমি ঘুমাচ্ছি, ঘুমের মধ্যে হঠাৎ করে আমি এটা হয়তো ভাবছিলাম, এই নিয়ে কন্টেন্ট করছি, তো হঠাৎ করে স্বপ্নে দেখলাম এই তো টিচার দিদির সাথে মালকিনের কি মাখামাখি, ওমা সেই মাখামাখি কাট হয়ে গেছে, বুকটা আমার ধুম করে উঠলো, রিয়েলি বলছি, অনগড বলছি, আমি এই স্বপ্নটা দেখেছি, ধুম করে উঠলো, মা সত্যি এটা ঘটেছে। কিন্তু যখন আমরা বলতাম যে এটা একদিন তোমরা দেখতে পাবে, এই সম্পর্কে জবানিকে তোমরা দেখতে পাবে, এখানেই দেখতে পাবে, তখন আমাকে ভালোবাসা কেউ আলাদা করতে পারবে না, একেবারে বাবলা গাছে আঠার মতোই। বাবলা গাছে আঠা হয়? ভুল বললাম না ঠিক বললাম? যাই বললাম, যাই হোক, একেবারে আঠার মতো আমরা দুজন লেগে আছি। তুই সবাইকে বাদ দিয়ে আমাকে বুকে জড়ায় ধরছিস, বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সহ্য করতে
পারতেছে না, সহ্য করতে পারতেছে না। তোরে যে এই কন্ট্রোভার্সি জোনটা সহ্য করছে, ভিউয়ার্সটা সহ্য করছে, তুই একবার ভাব মানুষের কত পেশেন্স যে তোকে সহ্য করছে, বুঝতে পেরেছিস? ঠিক বললাম না ভুল বললাম জানি। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখানেই রাখছি।